পিকনিক ও ভ্রমণ বিনোদনে ভরপুর মৌসুমেও দর্শনার্থী শূন্যতা বহুল আলোচিত প্রতিষ্ঠিত নন্দন পার্কে। মালিকানার কর্তৃত্ব নিয়ে মামলাবাজির জেরে ডুবতে বসেছে বিনোদন স্পটটি। প্রাণোক্ত চেষ্টা করেও দর্শক টানতে পারছে না নন্দন পার্ক কর্তৃপক্ষ। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্ট। বাণিজ্যিকভাবে নন্দন পার্কের কার্যক্রম শুরু 2003 সালে। প্রতিষ্ঠাতা 14 জন হলেও বর্তমানে শেয়ার হোল্ডারের সংখ্যা অনেক। পার্কটির তৃতীয় চেয়ারম্যান বেলাল হক, তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই দ্বন্দ্বের শুরু। তার চরমে রূপ নেয় 5 আগস্টের পর। পার্কটিতে ডিবি হারুনের মালিকানার বিষয় তুলে দেশ জুড়ে তুলকালাম করেন আরেক শেয়ার হোল্ডার, সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতা সিরাজুল হক। তার দাবি, পরিবর্তিত পরিস্থিতিতে পার্কটির হাল ধরেছেন তিনি। আর্থিকভাবে হোক এবং সামাজিকভাবে হোক, সব দিক দিয়ে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অসামাজিক কার্যকলাপ এখানে হয়েছে। এই সবগুলাকে আমরা যাতে সুন্দরভাবে মিনিমাইজ করে একটা আমাদের বাংলাদেশের একটা সুনামধন্য যে পারিবারিক বিনোদন কেন্দ্র ছিল, এইটাই আমরা করতে চাচ্ছি। বেলাল হক বলছেন ভিন্ন কথা। ডিবি হারুন গাজীপুর ছিলেন, ওইখান থেকে আমাকে পার্কে ঢুকতে দেয় নাই। নভেম্বর 17 রাত্রে হঠাৎ করে আমার কলিগ সিরাজুল হক যিনি আসলেন, আইসা আমার সাথে কোনো কথাবার্তা নাই, পুলিশ নিয়ে আমাকে অ্যারেস্ট করাইলেন। তারপর থেকে একটা অ্যালিগেশন আমার এগেনস্টে, যেটা কোর্টে ওরা সাবমিট করলো যে আমি হারুনের লোক। ডিবি হারুনের মহড়ার ছবিগুলো আগের চেয়ারম্যান সেলিম মিয়ার সাথে। পুলিশ বলছে হারুনের সম্পৃক্ততা, মানি লন্ডারিং এবং মাদকের অভিযোগের সত্যতা এখনো মেলেনি, তবে তদন্ত অব্যাহত রয়েছে। সেরকম কোনো রকমের সম্পৃক্ততা পাইনি এবং সিনিয়র একজন অফিসারের বিষয়ে, পুলিশের সিনিয়র অফিসারের বিষয়ে যে বলা হচ্ছে কথাটা, জনশ্রুতি আছে যে তার সাথে সম্পৃক্ততা রয়েছে। তো এটুকু জানতাম যে ওখানে তাদের সাথে মানে সখ্যতা আছে বা ছিল। তো এটুকু ভবিষ্যতে আমরা আরো যাচাই বাছাই করে দেখব যে আসলে আছে কিনা। বর্তমানে পার্কটি আবারও বেলাল হকের নিয়ন্ত্রণে। এদিকে গা ঢাকা দিয়েছেন সেই আওয়ামী লীগ নেতা সিরাজুল হক। কিন্তু নন্দন পার্ক জমছে না আগের মতো। দর্শনার্থীদের অনেকে চলে যাচ্ছেন আশপাশের স্পটগুলোতে। শেফালি মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা।